হ্যালো বন্ধুরা, আজকে আমি চিকেন বানাবো। চিকেন বানাতে আমার যা যা মশলা লাগবে সেগুলো কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, আলুও কেটে নিয়েছি বড় বড় করে। এবার দেখুন, আমি তেলটা গরম করে জিরেটা দিয়ে দিলাম, গোটা জিরে দিলাম। তেলটা কিন্তু গরম হলেই জিরেটা দিতে হবে। আজকে কিন্তু আমি উনুনে রান্না করছি। শীতকালে কিন্তু আমি প্রায় উনুনে রান্না করি। শীতকালে কিন্তু উনুনে রান্না করতে একটা আলাদাই মজা। যারা রান্না করেন তারা তো অবশ্যই জানেন। এই দেখুন, এবার আমি তেলের ওপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এই সময় কিন্তু জালটা একটু আস্তে রাখতে হবে, নাহলে পেঁয়াজটা কিন্তু দেওয়ার সঙ্গেই পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে অল্প করে লবণ দিয়ে দেব। লবণ দিলে কি হয়, পেঁয়াজটা হালকা নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। লবণটা দেওয়ার পরে অল্প একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এবার আমি হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে একটু নাড়িয়ে নেব। হলুদটা দিলে কি কালার হয়ে গেল। কালার না হলে কিন্তু পেঁয়াজটা ঝোলে দিলেও কিন্তু সাদা সাদাই লাগে দেখতে, একটু হলুদ দিলে ভালো হয়। এবার আমি পেঁয়াজটা লাল লাল করে ভাজা করে নেব। ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে আমি যে মশলাটা আমি তৈরি করেছি সেটা দিয়ে ভালো করে কষিয়ে কিন্তু তারপরে আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়েছি। আলুটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে কিন্তু আমি চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। চিকেনটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, না কষালে কিন্তু টেস্ট আসবে না চিকেনটায়। কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা আমি একটু বেশি পরিমাণে দিই, কারণ যেহেতু আমার বেবিরাও খায় চিকেনটা, এই জন্য আমি চিকেনটাকে একটু সুন্দর করে সেদ্ধ করে নিই, নাহলে ওদের প্রবলেম হবে। এই দেখুন, আমার পুরো তৈরি হয়ে গেছে মাংসটা। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে ভীষণ টেস্ট লাগে খেতে। আপনারাও অবশ্যই ট্রাই করবেন। ওকে, বাই।